হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। অলরাইট, তো আজকের কাজটা শুরু করব এই পেন্ডেন্ট দিয়ে। পেন্ডেন্টটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড ক্লাসি একটা লুক ক্রিয়েট করবে, একটা বেশ রয়্যাল লুক ক্রিয়েট করবে, এবং তার সাথে আমি ছোট গিনি আর জাম্পরিং রেখেছি আপাতত। প্রথমে আমি জাম্পরিংটাকে ওপেন করে তার সাথে গিনিগুলোকে অ্যাড করে আমি পেন্ডেন্টের তলার যে গ্যাপ আছে তার সাথে অ্যাড করব, সেটা দেখতে থাকুন। আচ্ছা, এখানে কিন্তু আমি পেন্ডেন্টের তলার যে কটা গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপ গিনি দিয়ে ফিল করব না। আমি একটা গিনি লাগানোর পর দুটো গ্যাপ ছেড়ে দিয়ে আবার 3 নম্বর গ্যাপ থেকে গিনি অ্যাটাচ করা স্টার্ট করব। দেখুন, এই যে সেকেন্ড গিনিটা নিলাম, এটাকে আমি দুটো গ্যাপ মাঝখানে ছেড়ে দিলাম প্রথম গিনিটা যেখানে অ্যাটাচ করেছি তার থেকে, তারপরে 3 নম্বর গ্যাপে আমি এটাকে অ্যাড করে নিলাম। তো এই পেন্ডেন্টের তলার প্রত্যেকটা গ্যাপেই আমি এরকম অ্যাড করে নিচ্ছি গিনি, মাঝখানে দুটো করে জায়গা ছেড়ে দিচ্ছি। চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে আমি তার ইউজ করে এই হারটা বানাবো আজকের। তো আমি একদম সমান মাপের 4টে তারের টুকরো কেটে নিচ্ছি। আমি যতটা লেন্থ রাখবো তার থেকে একটু বেশি পরিমাপে আমি তারগুলোকে কেটে নিলাম। এখন আমি এই জয়েন্টার নিয়ে নিয়েছি 4টে, তার সাথে রয়েছে ছোট ছোট লক বিটস। প্রথমে আমি দুটো তার একসাথে নিলাম, এবার এই দুটো তারকে একসাথেই পেন্ডেন্টের উপরের দিকে যে গ্যাপ রয়েছে টার্সেল লাগানোর জন্য সেখান থেকে নিয়ে নিলাম। এরপর অপর প্রান্ত থেকে আমি একটা লক বিট নিয়ে নিলাম। পেন্ডেন্টের ভিতর থেকে যে তারের অংশটা বের করে নিয়েছিলাম সেটাকে এখন আমি ফোল্ড করে নিয়ে ওই একই লক বিটসের মধ্যে থেকে বের করে নেব। অর্থাৎ এই লক বিটসটার মধ্যে থেকে টোটাল কিন্তু 4টে তার যাচ্ছে। তো যেহেতু লক বিটসগুলো অনেক ছোট হয় অ্যান্ড 4টে তার, তো সেই জায়গায় একটু ধৈর্য ধরে হালকা হাতে কাজটা করতে হবে। এই লক বিটটাকে আমি যথাসম্ভব একদম শেষ মাথা অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করব, মানে গোড়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব নিয়ে যাওয়া যায়। তারপরে আমি এটাকে চেপে সিকিউর করে নিচ্ছি। এবারে এই ওপরের বেরিয়ে থাকা তারের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি, পুরোটা না। এবারে এই যে জয়েন্টারটা রয়েছে বা কানেক্টরটা রয়েছে সেটার যেটা সরু দিকটা, ছোট দিকটা, তার মধ্যে থেকে দুটো তার আমি নিয়ে ওপরে 3টে গ্যাপ আছে তার দুটো প্রান্তের দুটো দিক থেকে আমি তারগুলোকে বের করে নিলাম, আর ফোল্ড করে নেওয়া তারটাকেও এর মধ্যে ঢুকিয়ে নিলাম। পেন্ডেন্টের অন্য যে সাইডটা রয়েছে সেখানেও ঠিক একই প্রসেসে আমি এই কানেক্টরটাকে অ্যাটাচ করে নিয়েছি। এবারে নিয়ে এলাম এই গ্লাস বিটসগুলোকে। এটা হচ্ছে সবথেকে ভালো কোয়ালিটির গ্লাস বিটস। এখানে ক্যামেরার অতটা বোঝা যাচ্ছে না, বাট এটার বেশ হেভি ওয়েট অ্যান্ড মানে খুব সুন্দর আর কি, একটা গ্লসি ভাব আছে এই বিটসগুলোর মধ্যে। তো আমি প্রত্যেকটা তারের মধ্যে থেকে এবারে এই গ্লাস বিটসগুলোকে নিয়ে নিচ্ছি। আমি 4টে তারেই 16টা করে গ্লাস বিটস অ্যাড করে নিচ্ছি প্রথমে। গ্লাস বিটসগুলোকে অ্যাড করে নেওয়ার পর চলে যাচ্ছি পরের প্রসেসে। এই প্রসেসটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ধৈর্য ধরে করলে কোনো সমস্যাই হবে না।
তো আমি আবারও একটা কানেক্টর নিয়ে নিয়েছি। এবার যেটা বড় সাইড, যেটা মানে চওড়া দিকটা, সেখান থেকে মানে তার দুটো প্রান্তের দুটো দিক থেকে আমি দুটো তার অ্যাটাচ করে নিলাম। ওপর থেকে একটা জায়গা থেকেই তারগুলো বেরিয়ে আসছে। এখন আমি এখানে একটা লক বিট অ্যাড করে নিচ্ছি, এটা এক্সট্রা সিকিউরিটির জন্য। লক বিটটাকে আমি টাইট করে চেপে নিলাম। এবারে এখানে আমি আরও দুটো গ্লাস বিট অ্যাড করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট আমি একটা ব্ল্যাক কালারের টাসেল নিয়ে নিয়েছি। আমি আবারও একটা লক বিট নিয়ে নিলাম। এটাকে আমি দুটো তারের মধ্যে থেকে নেব, কিন্তু তার আগে আমি দুটো তারের মুখকে সমানভাবে কেটে নিলাম। এবার লক বিটটাকে আমি দুটো তারের মধ্যে থেকে নিচ্ছি। এবারে টাসেলের যে লুপটা রয়েছে তার মধ্যে থেকে আমি দুটো তারকে একসাথে নিয়ে তারটাকে ফোল্ড করে আবারও লক বিটসের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটা একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে, একটু সময় নিতে হবে। আমার এটা নেওয়া হয়ে গেছে গোড়া অবধি। এবারে আমি এটাকে চেপে নিলাম। চেপে নেওয়ার পর এই এক্সট্রা তারটাকে আমি আবার ওই গ্লাস বিটসের মধ্যে থেকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে দুটো গ্লাস বিটসের মধ্যে থেকেও বের করতে পারেন, বাট আমার একটার মধ্যে থেকেই বের করতে মনে হলো, তো আমি সেটাই করে নিলাম। এবারে এই তারের এক্সট্রা অংশটাকে কেটে নিলাম। ঠিক একই প্রসেসে আমি আর একটা সাইডও তৈরি করে নিয়েছি। আচ্ছা, এবারে আমি 4-5টা আইপিন নিয়েছি আর গ্লাস বিটসগুলোকে নিয়েছি, তার সাথে আমি নিয়েছি গিনি। আমি তলার গ্যাপগুলোকে ফিল করব, পেন্ডেন্টের তলার যে গ্যাপগুলো আছে সেগুলোকে ফিল করব। তো তার জন্য প্রথমে আমি আইপিনের ওই মুখের ওখান থেকে একটা গিনি অ্যাড করে নিলাম। এবারে একটা গ্লাস বিট নিয়ে নিলাম আইপিনের মধ্যে। এখন আমি ওপর থেকে কিছুটা অংশ কেটে দিয়ে আইপিনটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে মানানসই হয়। এখন আমি এই ওপরের অংশটা ফোল্ড করব, হাফ ফোল্ড করব, পুরোটা না। এরপরে এই পেন্ডেন্টের তলার যে গ্যাপ আছে সেখানে আমি এটাকে অ্যাড করে নিয়ে বাকি অংশটা ফোল্ড করে চেপে সিকিউর করে নিচ্ছি। তো এইভাবেই আমি পেন্ডেন্টের তলার বাকি গ্যাপগুলোকে ফিল করে নেব, এরকম গিনি আর এই ব্ল্যাক গ্লাস বিটসগুলোকে ইউজ করে। ওয়েল পেন্ডেন্টের তলার প্রত্যেকটা গ্যাপ আমার ফিল করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার হারটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। এরপরে আমি চলে যাচ্ছি ইয়াররিং বানানোর প্রসেসে। তো আমি এখানে এরকম দুটো টপ নিয়ে নিয়েছি। ইয়াররিংটা খুব সহজেই আমি বানাবো। এর সাথে আমি দুটো আইপিন নিয়ে নিয়েছি আর আমার কাছে গিনি রয়েছে
আর আমার জাম্পিং লাগবে। তো প্রথমে আমি একই প্রসেসেই আইপিনের তলায় গিনিকে অ্যাড করে তার ওপর থেকে আমি লক বিড নিয়ে নেব। এবারে ওপরের এই অংশটাকে আমি ফোল্ড করে নিলাম কিছুটা। আমি একটু বেশি ফোল্ড করে ফেলেছি ভুল করে, তো হালকা উপরের দিকে খুলে নিলাম। এবার এটাকে আমি টপের সাথে অ্যাড করব, টপের মিডিলে অ্যাড করছি। এখন এটাকে ভালো করে চেপে সিকিউর করে নিচ্ছি। এখন আমি জাম্পিংয়ের সাথে গিনি অ্যাড করব। এবার এটাকে এই উপরের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে অ্যাড করে নিলাম। আমি আবারও আর একটা জাম্পিং নিয়ে নিলাম, এর সাথে গিনি অ্যাড করছি। এবারে অন্য সাইডে যে ওপরের গ্যাপ রয়েছে সেখানে আমি গিনিটাকে অ্যাড করলাম। ভালোভাবে জাম্পিংটাকে চেপে দিলাম, ব্যাস আমার ইয়াররিংটা একদম কমপ্লিট হয়ে গেল। একই প্রসেসে আমি আরও একটা ইয়াররিং বানিয়ে নিলাম। অলরাইট, তো আমার দুটো কানের দুল কমপ্লিট হয়ে গেছে। আমার পুরো সেটটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পুরো সেটটার সেলিং প্রাইস ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি কেউ কিনতে ইন্টারেস্টেড হন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি এই সেটটা কেনেন তাহলে শুধু হার কানের দুলের সেট নয়, এর সাথে আপনারা একটা নোজপিন, একটা অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেল এবং একটা ফিঙ্গারিংও পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা জিনিসের ডিটেলস পিকচার ভিডিওর শেষে দিয়ে দিয়েছি। যদি ইন্টারেস্টেড হন তাহলে শেষ অবধি ভিডিওটা দেখতে পারেন। আমার আজকের জুয়েলারি মেকিংয়ের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বা পরিবারের সাথে শেয়ার করে নেবেন। অ্যান্ড যদি আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।